24 পরবর্তী আমাদের স্বপ্ন আমরা আর সেই অসুস্থ বাংলা, দুর্নীতিগ্রস্ত বাংলা, চাঁদাবাজদের আয়ত্তে, দুর্নীতিবাজদের হাতে যে বাংলা থাকবে এই বাংলা আমরা দেখতে চাই না। কথা ঠিক না বেঠিক? 2024-এর পরে আমরা এক নতুন বাংলাদেশ দেখতে চাই। বাংলার মানুষ এখন স্বপ্ন দেখে, আমরা তো অনেকেরই শাসন দেখলাম, এবার একটু টুপি দাড়িওয়ালাদের শাসন দেখতে চাই। ইসলামের জাগরণ তৈরি হয়েছে, ঘরে ঘরে আওয়াজ উঠছে, পীর সাহেব চরমনার মতো লিডারকে এবার বাংলার রাজ সিংহাসনে বসাতে হবে। আমার ভাইরা, অপশক্তি কিন্তু ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই, ছাত্র জনতা যখন জুলাইয়ের আন্দোলনে নেমেছে, সর্বপ্রথম ছাত্র জনতার আন্দোলনে রাজপথে ঘোষণা দিয়ে যে রাজনৈতিক দলটি মাঠে ছিল তার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সিয়ামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিলের এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক জননেতা মুফতি ফরিদুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন মুফতি ফরিদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন শাহালী থানা শাখার উদ্যোগে আয়োজিত এবং সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল উপস্থিত সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, দায়িত্বশীল বন্ধুগণ এবং আমার দেশপ্রেমিক তৌহিদে জনতা, প্রিয় বন্ধুগণ, আমরা ইফতারের একেবারেই পূর্ব মুহূর্ত, অত্যন্ত দামি সময়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইফতারের এই সময়ে আমার যে উম্মত আল্লাহ পাকের কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে তাই দান করবেন। মুহতারাম হাজরিন, মাহে রমজান অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি মাস। মাহে রমজানের মধ্যে নামাজের প্রশিক্ষণ চলে, মাহে রমজানের মধ্যে আল্লাহ পাক রোজা দিয়েছেন, মাহে রমজানের মধ্যে যাকাত আদায় করে, মাহে রমজানের মধ্যে সাদকাতুল ফিতর, মাহে রমজানের মধ্যে হজ্জের প্রস্তুতি, মাহে রমজানের মধ্যে ইফতার, মাহে রমজানের মধ্যে সাহরি, মাহে রমজানের মধ্যে ইতিকাফ, মাহে রমজানের মধ্যে লাইলাতুল কদর সহ রব্বুল আলামিন গোটা ইসলামের সৌন্দর্যতাকে, গোটা ইসলামকে মাহে রমজানের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার সাথে সাথে মাহে রমজানের 17ই রমজান ঐতিহাসিক বদরের ময়দানে রব্বুল আলামিন ইসলামের বিজয় নিশানকে উড়িয়ে প্রমাণ করেছেন মাহে রমজান ইসলামের বিজয়ের মাস। কথা ঠিক কিনা? এবং আমরা জানি বদরের ময়দানে এক অসম শক্তির বিরুদ্ধে ইসলামের যে বিজয়, এই বিজয় প্রমাণ করে ইসলামের বিজয় তাকওয়ার বদৌলতে, ইসলামের বিজয় রুহানিয়তের বদৌলতে, ইসলামের বিজয় খোদা ভীরুতার মধ্যে। অতএব আমাদের মাহে রমজানে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভীতি অর্জন করতে হবে। যদি আমরা তাকওয়া আর খোদা ভীতি নিয়ে নারায়ে তাকবীরের স্লোগান তুলতে পারি, বদরের ময়দানে যেমনি পলায়ন করেছে, অপশক্তি বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, 71 থেকে 24 আমরা অনেক বাংলা দেখেছি। 24 পরবর্তী আমাদের স্বপ্ন আমরা আর সেই অসুস্থ বাংলা, দুর্নীতিগ্রস্ত বাংলা, চাঁদাবাজদের আয়ত্তে, দুর্নীতিবাজদের হাতে যে বাংলা থাকবে এই বাংলা আমরা দেখতে চাই না। কথা ঠিক না বেঠিক? 2024-এর পরে আমরা এক নতুন বাংলাদেশ দেখতে চাই। বাংলার মানুষ এখন স্বপ্ন দেখে, আমরা তো অনেকেরই শাসন দেখলাম, এবার একটু টুপি দাড়িওয়ালাদের শাসন দেখতে চাই। ইসলামের জাগরণ তৈরি হয়েছে, ঘরে ঘরে আওয়াজ উঠছে, পীর সাহেব চরমনার মতো লিডারকে এবার বাংলার রাজ সিংহাসনে বসাতে হবে। আমার ভাইরা, অপশক্তি কিন্তু ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই, ছাত্র জনতা যখন জুলাইয়ের আন্দোলনে নেমেছে, সর্বপ্রথম ছাত্র জনতার আন্দোলনে
রাজপথে ঘোষণা দিয়ে যে রাজনৈতিক দলটি মাঠে ছিল তার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা ওই সময় থেকে মাঠে ছিলাম। বর্তমানে আবার কিছু কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে লিয়াজু করে তাদেরকে আবার প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র করছে। আমাদের পরিষ্কার বার্তা, যদি এ জাতীয় কোনো ষড়যন্ত্র হয়, বাংলার মুসলমান লাশের পাহাড় তৈরি করবে, রক্তের স্রোত বইবে, এরপরও কোনো ফ্যাসিস্টকে আর বাংলাদেশে জায়গা দেওয়া হবে না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।